भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पक्षेमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गे तुष्टुवागुंसस्तनूभिः वशेम देवहितं यदायुः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। पूज्यपाद स्वामी गिरीशानंद जी महाराज এই সমাপ্তি অধিবেশনের সভাপতি এবং প্রিয় জ্ঞানব্রতানন্দজি মহারাজ এবং সামনে উপবিষ্ট আমার সাধু ব্রহ্মচারী ভাইয়েরা আর সমস্ত ঠাকুর মার সব ছেলেমেয়েরা, আজকে এই ভক্ত সম্মেলনে বিষয় একটু আগে বলা হয়েছে গৃহী ভক্তদের জীবনে শ্রীরামকৃষ্ণ। শাস্ত্রে আছে অবতার যখন যুগধর্ম প্রবর্তনের জন্য ধরাধামে আসেন তখন দুশ্রেণীর নিত্যসিদ্ধ ভক্ত তার অনুগমন করেন। একদল তার যুগধর্ম প্রচারের ব্রতী হন আর আরেকটি দল শুধু অবতারে লীলা আস্বাদন করেন, লীলা বিলাসের সহায় হন। ঠাকুরের লীলা যেমন অদ্ভুত, তার সহচরগণের জীবনও তেমনি অপূর্ব ও মানুষের বুদ্ধির অগম্য। শ্রীরামকৃষ্ণের যেসব গৃহস্থ ভক্ত ছিলেন, গৃহভক্ত ছিলেন, তাদের অপূর্ব গাহস্থ জীবন জগতের কাছে দৃষ্টান্ত স্বরূপ। গৃহে থেকেও ঈশ্বর লাভ করা যায়, ভগবান লাভ করা যায়, তাদের জীবনে সেটি প্রস্ফুটিত হয়েছে। ঠাকুর যেন বিভিন্ন বাগান থেকে বিভিন্ন রকমের এবং বিভিন্ন রকমের গন্ধের ফুল তিনি আহরণ করেছিলেন। সেই আহরণ করে তিনি একটি অপূর্ব পুষ্পস্তবক রচনা করেছিলেন এই গৃহীদের জীবন নিয়ে। রামকৃষ্ণ সংঘ সন্ন্যাসী এবং গৃহী ভক্তদের নিয়ে চলে। ঠাকুর তার গৃহী ভক্ত যারা ছিলেন, অন্তরঙ্গ গৃহী ভক্ত যারা ছিলেন, তাদেরকে তিনি এমন সব তৈরি করে দিয়েছেন যারা সংসারে থেকে রামকৃষ্ণ সঙ্গে যারা ভক্ত রয়েছেন, রামকৃষ্ণ সঙ্গে যারা অনুরাগী বৃন্দ রয়েছেন, তারা অনুসরণ করতে পারে, করে তাদের জীবন ধন্য করবে এবং তাদের জীবন অনুসরণ করে গৃহে থেকে আধ্যাত্মিক উন্নতি করবে, এইটি ঠাকুর চেয়েছিলেন। আমরা সবাই গ্রীষ্মর কথা জানি, গ্রীষ্মের জীবন কিভাবে পরিবর্তিত হয়েছিল শ্রীরামকৃষ্ণের কৃপায়। আবার মাস্টারমশাইয়ের কিছু কিছু জানি, বলরাম বোসের কথা কিছু কিছু জানি, কিন্তু তাদের ছাড়া আরও যারা তার অন্তরঙ্গ গৃহভক্ত ছিলেন তাদেরও জীবন অপূর্ব। প্রথমেই আমরা একটু একটু করে সবাইয়ের জীবনে যে তার আন্তরিক স্পর্শ রয়েছে, আসল কথাটি রয়েছে, ঠাকুর তাদের কীভাবে গৃহী জীবনেতে কীভাবে তাদের বাস করতে হবে, সেইটি তারা কীভাবে অক্ষরে অক্ষরে সারা জীবন পালন করে গেছেন, সেইটি আমাদের আজকে স্মরণীয়। গৃহী ভক্তদের মধ্যে একমাত্র ঈশ্বর কোটি হচ্ছে পূর্ণবাবু, পূর্ণচন্দ্র ঘোষ।
তিনি সত্যগুণী লীলা সহচর। তার জন্ম নারায়ণের, বিষ্ণুর অংশে জন্ম। মাস্টার মহাশয় স্কুলে পড়াশোনা করতেন, তিনি তাকে শ্রীরামকৃষ্ণের কাছে এনেছিলেন। তখন তার বয়স মাত্র 13 বছর। প্রথম দর্শনেই তাদের মধ্যে এক অপূর্ব সম্পর্ক স্থাপিত হল। শ্রীরামকৃষ্ণ তার জন্য ব্যাকুল হতেন, মাঝে মাঝে খাবারও পাঠাতেন। আর পূর্ণের এত অনুরাগ ছিল, সে ঠাকুর প্রশংসা করতেন। পূর্ণ ছিলেন পুরুষসত্তা। শ্রীরামকৃষ্ণ তাকে নরেন্দ্রনাথের পরে স্থান দিয়েছিলেন। তার দৈব স্বভাব, দেবতার প্রকৃতি। গলায় যদি মালা থাকত, গায়ে যদি চন্দন লেপন করা হতো, ধূপ ধুনার গন্ধে তিনি সমাধি হয়ে যেতেন। তিনি মায়ের স্নেহধন্যও ছিলেন। প্রথম পরিচয়ে শ্রীরামকৃষ্ণকে তিনি আদর্শরূপে গ্রহণ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ বলতেন, পূর্ণকে খাওয়ালে 1,00,000 ব্রাহ্মণ ভোজনের সমান হয়। পূর্ণকে তার বাড়ির লোক জোর করে মাত্র 16 বছর বয়সে বিয়ে দেন, কিন্তু পরবর্তী জীবন ভক্তদের কাছে যেমন উপভোগ্য, সৎ গৃহস্থের কাছে তেমনি শিক্ষাপ্রদ। শারদানন্দজি মহারাজ তার লীলা প্রসঙ্গে লিখেছেন, ঘটনাচক্রে পূর্ণকে দ্বার পরিগ্রহ করে সাধারণের ন্যায় সংসার যাত্রা নির্বাহ করতে হয়েছিল, কিন্তু তার সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধে যারা সম্বন্ধ হয়েছিল তারা সকলেই তার অলৌকিক বিশ্বাস, ঈশ্বর নির্ভরতা, সাধন প্রিয়তা, সর্বপ্রকার আত্মত্যাগের সম্বন্ধে এক বাক্যে সাক্ষ্য প্রদান করে। পূর্ণ গৃহস্থ জীবনের কর্তব্য যথাবিহিত করেছিলেন, কিন্তু শ্রীরামকৃষ্ণকে কোনোদিন ভুলেননি। সর্বদা ঠাকুরের প্রসঙ্গ করতেন। প্রত্যেক রবিবার বেলুড় মঠে যেতেন, তখন একেবারে অন্তর্মুখ ভাব, চুপচাপ বসে থাকতেন। অধ্যাত্ম ভূমিতে তিনি নিত্য প্রতিষ্ঠিত ছিলেন। তিনি কখনো দোষ দর্শন করতেন না, তার গুণটা মাত্র দেখতেন। তার এই পূর্ণের সাহচর্যে বহু লোকের জীবন পরিবর্তন হয়ে গেছিল। তাদের মধ্যে অন্যতম ছিলেন ধনী জমিদার, সুপুরুষ শ্যামসুন্দর বসুর চরিত্রের অপূর্ব পরিবর্তন হয়েছিল। তাকে তিনি শ্রীরামকৃষ্ণের পথে এনেছিলেন। আমরা জানি মথুরবাবুর কথা, সবাই জানি মথুরবাবু রসদ্দার শ্রীরামকৃষ্ণের, কিন্তু তিনি যে পরম ভক্ত, সেই সময়ে তিনি শ্রীরামকৃষ্ণের যে তার অলৌকিকতা তিনি জানতে পেরেছিলেন, সে অপূর্ব। ঠাকুরের সঙ্গে মথুরের ছিল অপূর্ব সম্বন্ধ। একদিকে মথুর যেমন ঠাকুরের দৈব শক্তির উপর নির্ভর করতেন, অপরদিকে তেমনি তিনি ঠাকুরকে অনভিজ্ঞ বালক মনে করে তাকে সর্বদা রক্ষণাবেক্ষণা করতেন। মথুরের শ্রীরামকৃষ্ণকে ইহকাল পরকালের সম্বল ও গতি বলে দৃঢ় ধারণা হয়েছিল। আবার ঠাকুরের কৃপাও মথুরের প্রতি ছিল অপরিমিত। মথুরের কাছে শ্রীরামকৃষ্ণ ছিলেন ঈশ্বরাবতার। ঠাকুরের অসাধারণ ত্যাগ বৈরাগ্য তার মনেও প্রভাব বিস্তার করেছিল। ঠাকুরের সান্নিধ্যে তা তিনি মর্মে মর্মে উপলব্ধি করেছিলেন। ঠাকুরের কাছে তিনি নিজেকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করেছিলেন।
ঠাকুরের প্রতি তার একান্ত বিশ্বাস গভীর আধ্যাত্মিক অনুভূতির ফলে উৎপন্ন হয়েছিল। প্রায় 14 বৎসর মধুর ঠাকুরের সেবাধিকার পূর্ণরূপে পেয়ে জীবন ধন্য করেছিলেন। মথুরের দৃঢ় ধারণা হয়েছিল যে তার ইষ্টদেবী তার প্রতি প্রসন্না হয়ে শ্রীরামকৃষ্ণ বিগ্রহ অবলম্বনে তার সেবা নিচ্ছেন, সঙ্গে সঙ্গে থেকে তাকে সর্ব বিষয়ে রক্ষা করছেন, তার প্রভুত্ব ও বিষয়াধিকার সর্বতোভাবে অক্ষুণ্ণ রেখে তাকে দিন দিন অশেষ মর্যাদা ও গৌরবের অধিকারী করেছেন। মথুরের অন্তরে উপলব্ধি হয়েছিল ঠাকুরই তার বল, বুদ্ধি, ভরসা, তার ইহকাল পরকালের সম্বল, তার বৈষয়িক উন্নতি এবং পদবর্যতা মূলীভূত কারণ। রোগশয্যার শায়িত মথুর ঠাকুরের শ্রীচরণে ধুলো নিয়ে বললেন, আমি তো তোমাকে এমনি ডাকিনি, রোগ ভালো করার জন্য আমি ডেকেছি। আমি ভবসাগর পার হবার জন্য তোমার শ্রীচরণে ধুলা নিচ্ছি। মথুরে মৃত্যুর সময় শ্রীরামকৃষ্ণ জ্যোতির্ময় বর্তে দিব্য শরীরে ভক্তের পাশে উপনীত হয়ে তাকে কৃতার্থ করলেন। বহু পুণ্যার্জিত লোকে তাকে স্বয়ং আরূঢ় করালেন। শ্রী জগদম্বার সখীগণ মথুরীকে সাদরে দিব্যরথে উঠালেন, তার তেজ দেবীলোকে গেল। শ্রীরামকৃষ্ণের আরে অন্যতম রসদ্দার শম্ভুচরণ মল্লিক, যার বাগান বাড়ি ছিল ওই দক্ষিণেশ্বর মন্দিরের পাশে, যেখানে তিনি মাঝে মাঝে যেতেন। শম্ভু 4 বৎসর ঠাকুর আর মায়ের যুগপৎ সেবা করেছিলেন। শম্ভু ছিলেন ভক্ত, কর্মযোগী, দানী। শ্রীরামকৃষ্ণের প্রতি শম্ভুর ছিল একান্ত বিশ্বাস। বাগবাজার হতে দক্ষিণেশ্বরে যখন হেঁটে আসতেন, তখন কেউ তাকে বিপদের কথা বললে তিনি রাঙামুখে বলতেন, কি আমি তার নাম করে বেরিয়েছি, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের নাম করে বেরিয়েছি, বিপদ হবে কেন? আর বলতেন, সরলভাবে ডাকলে তিনি শুনবেনই শুনবেন। ঠাকুরের দিব্য সঙ্গগুণে শম্ভু আধ্যাত্মিক পথে আলোক দেখতে পেয়েছিলেন। এর ফলে তার ধর্মবিশ্বাস সকল পূর্ণতা সফলতা লাভ করেছিল। শম্ভু ঠাকুরের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছিলেন তার অর্থ যেন সৎকর্মে ব্যয় হয়। ঠাকুর বলেছিলেন, সম্মুখে যেটা পায় সেইটা না করলে নয়, সেটাই নিষ্কাম হয়ে করতে হয়। ইচ্ছা করে বেশি কাজ জড়ানো ভালো নয়। ঠাকুরের এই উপদেশ শম্ভু জীবন পালন করেছিলেন। অর্থাৎ ঠাকুর তার এই অনুগত ভক্ত শম্ভুকে শুধুমাত্র সমাজসেবা স্তরে ফেলে না রেখে উচ্চতর আধ্যাত্মিক অনুভূতির অধিকারী করেছিলেন। আমরা নাগ মহাশয়ের কথা জানি, তিনি মিষ্টভাষী ছিলেন, সুশীল, হৃষ্টপুষ্ট, দীর্ঘ কেশ, পরবর্তীকালে ক্ষীণকায়, শস্পু মিশ্রিত। সত্যবদিতা এবং শান্ত স্বভাবের জন্য সকলেই তাকে মানত। যদিও ক্যাম্বেল মেডিকেল স্কুলে ভর্তি হয়েছিলেন, কিন্তু তা তিনি ডাক্তারি না পড়ে হোমিওপ্যাথি ডাক্তারি পড়েছিলেন এবং আজীবন তা তিনি চিকিৎসা করেছিলেন। কখনো তিনি পয়সা নিতেন না, নিজের জন্য কখনো তিনি সঞ্চয় করতেন না। তিনি শক্তিমন্ত্রে দীক্ষিত ছিলেন, রাগ মার্গের সাধনা করতেন। নাগ মহাশয় ভক্ত সুরেশচন্দ্রের মাধ্যমে ঠাকুরের শ্রীচরণ প্রান্তে উপনীত হয়েছিলেন। প্রথম দর্শনেই শ্রীরামকৃষ্ণের উপদেশ
ছিল নাগ মহেশের প্রতি। সংসারে পাখাল মাছের ন্যায় নির্লিপ্ত হয়ে থাকা আমৃত্যু নাগ মহাশয় অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। তিনি ঠাকুরের দুর্লভ সেবার অধিকার পেয়েছিলেন। তামাক সাজা, গামছা বটুয়া আনা, জলের গাড়ু আনা, জল ভর্তি করা ইত্যাদি কাজ করে গরু সেবা প্রাণ ভরে করেছিলেন। নাগ মহাশয়ের অনুভব হয়েছিল শ্রীরামকৃষ্ণ বাঞ্ছা কল্পতরু ভগবান। ঠাকুরের চরণ স্পর্শে নাগ বয়সের দিব্যানুভূতি সর্বত্র এক দিব্য জ্যোতি উছলে উঠছে। ঠাকুর তাকে বলেছিলেন, তুমি জনকের মতো গৃহস্থাশ্রমে থাকবে। তোমায় দেখে গৃহীরা যথার্থ গৃহস্থের ধর্ম শিখবে। নাগ মহাশয়ের জীবন ছিল তদ্রূপ। শ্রীরামকৃষ্ণের যে বিখ্যাত উক্তি নাহং নাহম তুহু তুহু, এই সাধনার মূর্ত প্রতীক ছিলেন নাগ মহাশয়। ভক্ত সেবাই ছিল তার কাছে পরম ধর্ম। আমরা জানি বলরাম বোসের কথা, ঠাকুরের অন্যতম শ্রদ্ধার। বলরাম বোস ছিলেন বৈষ্ণব এবং তিনি বিষয়কর্মের দিকে বেশি মন না দিয়ে ঠাকুরের সেবা, বিশেষ করে রাধাকৃষ্ণের সেবা নিয়ে করতেন। তাদের সেবা ছিল কোঠারে, বৃন্দাবনে, যাকে কালাবৌর কুঞ্জ নামে পরিচিত। আর এখানে তাদের পরিবার এই ৫৭ রামাকান্ত বসু স্ট্রিটে বাড়ি কিনেছিলেন। এই বলরাম বোস ঠাকুরের কাছে তিনি এসেছিলেন কেশবচন্দ্র সেনের সংবাদপত্রে সংবাদ পেয়ে। সেই যে তিনি গেলেন ঠাকুরের কাছে, তার প্রথম দর্শনে তিনি পরম প্রাপ্তি হয়েছিলেন। তিনি পরম বৈষ্ণব হয়েও তিনি ঠাকুরের চরণে আশ্রয় পেয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই শ্রীরামকৃষ্ণ রূপ পরিগ্রহ করে তার কাছে এসেছেন। প্রেম বৃদ্ধির জন্য তিনি আবির্ভূত হয়েছেন। এই বলরাম বসুর বাড়ি, যাকে মাস্টার মহাশয় বলেছেন বলরাম মন্দির, যেখানে শ্রীরামকৃষ্ণের ১০০ বারের বেশি শুভাগমন হয়েছিল। তাদের জগন্নাথ সেবা ছিল, এখনও আছে, সেটি কোঠারে আছে। সেই জগন্নাথ সেবার বলতে শুদ্ধ অন্ন। ঠাকুর দুপুরবেলায় একমাত্র এই ভক্ত বলরাম বসুর বাড়িতে আহার করতেন এবং তার বাড়িতেও রাত্রিবাস করেছেন। আমরা কথামৃত থেকে, লীলা প্রসঙ্গ থেকে, এই যে রথোৎসবের সময় যে এবং উল্টো রথে ঠাকুরের সেই অপূর্ব নৃত্য, তার বর্ণনা আমরা পাই। ঠাকুর বলতেন এই বলরাম পরিবারে এত ভক্ত হয়েছিল এবং তিনি শীতে নিজে ক্ষান্ত হলেন না। তার ভাইদের নিয়ে এলেন উড়িষ্যা থেকে, তার বাবাকে নিয়ে এলেন বৃন্দাবন থেকে, এবং তার যে শ্বশুর বংশের লোক বাবুরাম মহারাজকেও নিয়ে এলেন, তার ভাই তুলসীরাম ঘোষ, শান্তিরাম ঘোষ এবং তাদের আত্মীয় বিপিন বিহারী ঘোষ, সবাইকে তিনি ঠাকুরের চরণতলে মিলিয়ে দিলেন। তারাও ঠাকুরের চরণ, তার দিব্য স্পর্শে এবং ঠাকুরের এই তার সঙ্গগুণে তারাও একেবারে অন্যরকম লোক হয়ে গেছিলেন, আধ্যাত্মিক পথে তারা বিচরণ করেছিলেন। সেই জন্য ঠাকুর বলতেন বলরাম বোসের সম্বন্ধে যে বলরামের পরিবার এক সুরে বাঁধা, ছোট ছোট ছেলেমেয়েরাও ভক্ত, ভগবানের নাম না করে কেউ খায় না। দেখুন, ভগবানের নাম করে কেউ খায় না। পূজা পাঠ, সাধু সেবা, সব বিষয়ের দান প্রভৃতি সকলেরই সমান অনুরাগ। এই বলরাম বাবুর তার প্রধান কাজ ছিল ভক্ত সেবা। তার যে পত্নী বাবুরাম মহারাজের ভগিনী কৃষ্ণভাবিনী দেবী, তিনি ছিলেন রাধারানীর
অষ্টসখীর প্রধান সখী ছিলেন। বলরাম বোস আধ্যাত্মিক রাজ্যে এত দ্রুত উন্নতি করেছিলেন যে তিনি বাহ্য পূজা বৈভক্তি সীমা পাড়িয়ে ঈশ্বরের সম্পূর্ণ নির্ভরশীল এবং সৎ সৎ বিচারণ হয়ে তিনি সংসারে অবস্থান করেছিলেন। দাসের ন্যায় সংসারে তিনি ছিলেন। উদার ভাব, সাধু সেবার জন্য তিনি সঞ্চয় করতেন। এই ভক্তবিপা জগতের দুর্লভ। যখন আমাদের বরানগর মঠ হয়, সেই পরমহা আগে ঠাকুরের যে পবিত্র অস্থি সেইটি বলরাম বসুর বাড়িতে পূজিত হতো এবং বলরাম বসুর বাড়ি ছিল সাধুদের কাছে অবারিত দ্বার। এবং যখন বরানগর মঠে স্বামীজিরা খেতে পাচ্ছেন না, অন্য কষ্ট, তখন তিনি রান্না করে নিয়ে যেতেন, যথাসাধ্য সাহায্য করতেন বলরাম বোস। এবং যখনই কোনো সাধুদের চিকিৎসার অসুবিধা হয়েছে তখন তিনি করতেন। যখন তাদের সুবিধা থাকতো, মাও তাদের বাড়িতে থাকতেন। তার বাড়িতে দীর্ঘকাল লাটু মহারাজ, তুরানন্দ মহারাজ ছিলেন। এমনি পরিবার। শুধু বলরাম বোস নয়, বনবাবুর ছেলে রামকৃষ্ণ বোস এবং তার যে দুই মেয়ে ছিল তারাও ঠাকুরের ভক্ত ছিলেন, ঠাকুরকে তারা দর্শন করেছেন। এবং এই পরিবার, এই যে বলরাম বোসের যে দুই মেয়ে, তাদের যে যখন বিয়ে হয়ে গেল, তাদের শ্বশুরবাড়ির যে সমস্ত লোকেরা তারাও ভক্ত ছিলেন এবং এখনও পর্যন্ত তারা কেউ আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, যদিও তাদের বয়স 90-এর বেশি হয়ে গিয়েছে। আর এই রামকৃষ্ণ বসুর যারা মেয়েরা ছিলেন, তার কোনো ছেলে ছিল না, পরশুবোধ শুনেছিলেন একজনকে, তার মেয়েরাও যে পরিবারে তাদের বিয়ে হয়েছিল সেই পরিবারের লোকেরাও তারা আজীবন এই বেলুড় মঠের রামকৃষ্ণ সঙ্গে তারা ভক্ত হয়েছিলেন, প্রভূতভাবে সাহায্য করতেন। এখনও তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন। আর মাস্টার মহাশয় সবাই জানি আমরা, তিনি তো সংসারে ঘাত প্রতিঘাত খেয়ে তার ভগ্নিপতি এই বরানগরের ঈশান কবিরাজের কাছে এসে সেখান থেকে ঠাকুরের দর্শন পেয়েছিলেন। মনে মনে ইচ্ছে ছিল তার আত্মহত্যা হওয়া, কিন্তু আত্মহত্যা হওয়ার পরিবর্তে তিনি একবারে ঈশ্বরকে পেয়ে গেলেন এবং ঠাকুরের সঙ্গগুণে তিনি ঠাকুরের কথাগুলি যেন ঠাকুরের যে ভাব মহাসাগর সেখানে ডুব দিয়ে একটিকে রত্ন করে তুললেন। সেই রত্ন হয়ে গেল আমাদের কথামৃত, ধর্মীয় সাহিত্য জগতে এক অপূর্ব সৃষ্টি। এবং তিনি এই শ্রীরামকৃষ্ণ লীলাঙ্গনে ব্যাসদেব ঠাকুর তাকে এই কাজের জন্য রেখেছিলেন এবং তাকে সন্ন্যাস দিতে চেয়েছিলেন, ঠাকুর তাকে দেননি। বলেছিলেন তুমি সংসারে থাকবে একেবারে নির্লিপ্ত হয়ে, তোমাকে দেখে গৃহীরা শিখবে কীভাবে এই নির্লিপ্ত সংসার করতে হয়। আমরা জানি তিনি কীভাবে জঙ্গলেও যাননি, গুহায়ও যাননি, কোথাও যাননি, কিন্তু তার বাড়ির স্কুলে, মটন স্কুলের 4 তলায় আর তার যে কথামৃত ভবনের যে বাড়ি 2 তলার ছাদেতে, সেইটাকে তিনি নির্জন হিসাবে গ্রহণ করে নিলেন। সেইখানে তিনি অপূর্ব শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ করে করে কাটিয়ে দিতেন। সেই সময় তার পরিবারে খুব ঝঞ্ঝাটের মধ্যে যাচ্ছিল। তার নিজের স্ত্রী নিকুঞ্জ দেবী, তিনি হলেন তার মাথা পাগলা, ছেলেরা বদ অভ্যাস হয়ে গেছে, তিনি কিন্তু সবাইকে সংসারের সঙ্গে একবার নির্লিপ্ত হয়েছেন, কিছুই ঘটছে না, এইভাবে তিনি আদর্শ জীবনযাপন করে গেছেন। সেই সঙ্গে ভক্ত প্রসঙ্গে ঈশ্বরীয় প্রসঙ্গ করেছেন, আর সেই সঙ্গে এই অপূর্ব গ্রন্থ রামকৃষ্ণ কথামৃত আমাদের কাছে উপহার দিয়েছেন, জগতের কাছে উপহার দিয়েছেন। সেই রামকৃষ্ণ কথামৃত পড়ে কত লোকের যে জীবন পরিবর্তন হয়ে গেছে তার কোনো ঠিক নেই। এবং একমাত্র একটি গ্রন্থ, যে গ্রন্থটি ভারতবর্ষের বিভিন্ন ভাষায় ছাড়া পৃথিবীর বিভিন্ন ভাষাতে সে অনুবাদ হয়ে গেছে। এই অপূর্ব জিনিস মাস্টার মহাশয়ের এই অপূর্ব কীর্তি, কীভাবে সংসারে থেকে এই দুটি কাজ একসঙ্গে করতে হয় তিনি তা দেখিয়ে গেলেন। এইভাবে অধরলাল সেন, কালীপদ ঘোষ, সুনীলনাথ মিত্র এবং চুনিলাল বোস,
উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং সুরেশ দত্ত এবং রানী রাসমণি, গোপালের মা, গোলাপ মা, যোগীন মা, সবাইয়ের জীবন যদি আমরা দেখি, তারা শ্রীরামকৃষ্ণ জীবনের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন। ঠাকুরের কৃপাতে, ঠাকুরের সঙ্গগুণে, ঠাকুরের দিব্যগুণে তাদের জীবন একেবারে আধ্যাত্মিক উচ্চতম স্তরে উন্নীত হয়েছিল। সংসারে থেকে এইভাবে ঈশ্বর সাধনা করে এবং ভগবানের সাধনা করে ভগবানকে লাভ করা যায়, ঈশ্বরকে লাভ করা যায়, আধ্যাত্মিক উন্নতি করা যায়। আমাদের ঠাকুরের সমস্ত গৃহী যারা ছিলেন, গৃহভক্ত যারা ছিলেন, তারা আমাদের পথ দেখিয়ে গেছেন এবং সেই পথ অনুসরণ করে আমাদের রামকৃষ্ণ সংঘের যেসব ভক্তরা রয়েছেন, তারা সেই তাদের জীবনকে, তার যে অনুপম জীবন, তার যে দিব্য জীবন, সেই দিব্য জীবনের অনুসরণ করে, তাদের দৃষ্টান্ত অনুসরণকে নিজের জীবনে রূপায়িত করলে তাদেরও জীবন তাদেরই মতো হয়ে যাবে। এবং এইটি ঠাকুর চেয়েছিলেন বলে তিনি তাদের সঙ্গে করে এনেছিলেন। আমরা শেষ করব ব্রজানন্দী মহারাজের একটি সুন্দর উক্তির মাধ্যমে। ব্রজানন্দী মহারাজ বলেছিলেন যে ঠাকুরের গৃহী ভক্তদের সম্বন্ধে, শ্রীরামকৃষ্ণ দেবের সঙ্গে মিলিত হয়ে তার দৈবিক কৃপা এবং ভাগ্য সংস্পর্শে নিজ নিজ আধ্যাত্মিক জীবন গঠন এবং তার যুগলীলার আপন আপন স্বভাব অনুযায়ী অল্পাধিক সহায়তা সকল বিভক্তদের হয়েছিল। এইভাবে তারা শ্রীরামকৃষ্ণ লীলাঙ্গনে, শ্রীরামকৃষ্ণ দিব্যলীলায় তারা অংশগ্রহণ করে এই রামকৃষ্ণ সংঘকে পুষ্টি করে গেছেন এবং তাদের জীবন আমাদের কাছে অনুকরণীয়, আমাদের কাছে আদর্শ। সেই আদর্শ গ্রহণ করে আমাদের যারা গৃহভক্ত রয়েছেন তারাও সেই আদর্শ গ্রহণ করে আধ্যাত্মিক উন্নতি করবেন, এই বলে ঠাকুর মা স্বামীর কাছে প্রার্থনা করে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ।